হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আজ আমি ব্লগটা শুরু করছি সোমবার সকাল 9টা থেকে। আর আমার ছেলে ঘরে পড়ছে আর আমি সবজি কাটতে বসে গেছি। সকালের কাজের পর আমি আর ব্লগটা শুরু করতে পারিনি, কারণ ছেলেকে পড়ানো থাকে, দেরি হয়ে যায় তাই। তো ওকে 9টা পর্যন্ত পড়ানোর পর আমি সবজি কাটতে বসে পড়েছিলাম। সবজি কাটার পরে আমি বাইরে চা খাওয়া হয়েছিল, সেই কিছু বাসন ছিল, সেগুলো আমি ধুতে কুয়ো পার্কে চলে এলাম। ঠিক আছে। আর আমাদের মেয়েদের পরের পর একটার পর একটা কাজ লেগেই আছে। আমি তখনও স্নান করিনি। তারপরে স্নান করতে যাওয়ার আগে আমি কিছু কাজ এগিয়ে দিতেছিলাম, কারণ আমি তেল ছিল না, তাই প্যাকেটের তেলটা আমি ঢেলে দিলাম যে না, আমি স্নান টান করে যখন রান্না করতে বসবো তখন তাড়াতাড়ি হবে না, তাই স্নান করতে যাওয়ার আগে কিছু কাজ আমি গুছিয়ে দিলাম। হ্যাঁ, দেখো প্যাকেটের তেলটা কেটে কিছুটা আর একটা যেটা রান্না করি সেই বোতলেও দিয়ে দিলাম। হ্যাঁ, আর এইভাবে তারপরে এই যে চিকচিকাটা আমি এইভাবে রেখে দিলাম, কারণ যেটুকু তেল আছে সেটাও ঝরে যাবে। এরপর আমাকে জল ভরতে হবে, আমাদের সাবমার্সিবলে জল চালাতে হয়। ঠিক আছে, ওখানে যেখানটা দেখলে আমাকে ওখান থেকে আমি জল বের করছি, ওইখানে সাবমার্সিবল আছে আমাদের, ওখানে বালতি টালতি সব রাখা থাকে। তো ওখানে আমি ভাবলাম যে আগে জলটা ভরে নিই, তারপরে স্নানটা করে নেব। যথারীতি আমার জল ভরার কাজ হয়ে গেছে। এবার আমি ভাবলাম স্নানটা করে নিয়ে চলে আসি। স্নান টানও আমার হয়ে গেছে, স্নান করা। এরপর আমাকে পুজো করতে হবে, নিজেও একটু বেশ রেডি হয়ে নিলাম। আর শীতকাল বুঝতেই পারছো তো, মুখে যদি কিছু না মাখো তো মুখের অবস্থা শেষ, এমন মুখ চড়চড় করে কি বলবো, বড় সমস্যা। এরপরে আমি একটু রেডি হয়ে যাচ্ছি, রেডি হয়ে নিচ্ছি। আর এমনিতেও আজকে সোমবার, পুজো করতে হবে। প্রত্যেক দিনই পুজো করি আমি। আর শীতকালে একটু কি কষ্ট হয় স্নান করতে, কিছু করার নেই। আর এই ঠান্ডার জন্য এই ভয়ে ভয়ে করে ঠান্ডা এই করবো করে একটু দেরি হয়ে যায়, শীতকালটা একটু দেরি হয়ে যায়। তো যথারীতি আমি রেডি হয়ে গেলাম। এরপর আমি ওইদিকে পুজো করার আগে ভাতটাও বসিয়ে দিয়েছি উনুনটা ধরিয়ে, কারণ ভাতটা না প্রচণ্ড দেরি হয়। এরপরে উনুনটা ভাতটা বসিয়ে দেওয়ার পরে আমি ফুল তুলতে চলে গেলাম পুজো করার জন্য। আর গাছে একদম ফুল নেই বেশি, শীতকালে ফুল খুবই কম ফোটে। আর যে কটা ফুল আছে আমি সে কটাই তুলে নিচ্ছি। আর তুমি ফুল পাও বা না পাও, ভগবানের সেবা তুমি জল তুলসী দিয়ে করলেও সেটা ভালো, কিন্তু প্রত্যেক দিন করা উচিত। যে কটা ফুল পাই, কিন্তু জল তুলসী দিয়ে হলেও প্রত্যেক দিন ভগবানের সেবা করা উচিত। আমি তাই করি। কোনো দিনে যদি ফুল নাও পাই, এমনি জল তুলসী দিয়ে প্রদীপ ধূপ জ্বালিয়েও আমি পুজো করে নিই। এই যে আজকে সোমবার, বেলপাতাও তুলে নিচ্ছি। তারপর আবার দেখা হচ্ছে, দেখতে থাকো। আমি পুজোটা করে নিচ্ছি। আমি প্রথমে বাইরে তুলসী তলায় জল দিই, তারপরে সূর্য দেবতাকে জল দিই, তারপরে আমি ঘরে পুজো করি। আমি সব দিন এইভাবেই করি আগে। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ছেলেকে দেখলে তো এদিক ওদিক ছুটছে, দেখছো, বদমাশি করছে। আরও যদি মা পুজো করায় ব্যস্ত হয়ে যায় তাহলে তো ওর আর বদমাশি করাটা তো আরও সুবিধা হয়ে যায়। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। আর আমার দেখো পুজো করা হয়ে গেছে। এরপর আমি রান্নাটা বসিয়ে নেব। আর এদিকে দেখো পুজো করতে করতে ভাতটা আমার হয়েই গেছে। এসে দেখলাম তাহলে ভাতটা হয়ে গেছে, এখন ভাতের ফ্যানটা গড়িয়ে নেই, তারপরে রান্না বসাবো। আজকে কী রান্না হচ্ছে এটা তোমাদের আজ দেখাচ্ছি। দেখো রান্না, এটা সোয়াবিনের রান্না হবে। প্রথমে আমি জল দিয়ে দিলাম, কারণ সোয়াবিনটাকে সেদ্ধ করে নিতে হবে। আজকে সোয়াবিনটা একটু অন্যরকমভাবে রান্না করব। আর সোমবারে আজকে পুরোটাই আমাদের নিরামিষের উপরে হয়। আর ছেলের তো প্রচুর সমস্যা। ছেলে তো মাছ মাংস ছাড়া খেতেই চায় না। যদি নিরামিষ হয় বড্ড সমস্যা হয়, প্রচণ্ড জ্বালাতন করে, খাবো না করে। আর এই যে সোয়াবিনটা আমি সেদ্ধ হয়ে গেছে, তো আমি নামিয়ে দিলাম।
তো কি রান্না করছি আজকে সেটা দেখতে থাকো। ডাল করছি, তো ডালটা ভাবলাম যে ডালটা আগে ছুঁকে নেই। এই যে মুসুর না, সরি, মুগ ডাল। এরপর বেটুর জন্য মানে আমার ছেলের জন্য আলু ভাজা করে নিতে হবে, কারণ সবজি রান্না দেখতেই পেলে পুঁই মেচুরি কাটছিলাম সকালে, তো ওটা তো খাবে না ও, তার জন্য যে ওর জন্য আলু ভাজা করে নিলাম। তারপরে যে সোয়াবিনটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, এটা একবার নুন পুরো একটুও জল যেন না থাকে চপিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে দিলাম। আর এদিকে আলু ভাজাটা যথারীতি আমার হয়ে গেছে। এরপরে আলু ভাজাটা নামিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপর সোয়াবিনটা আমি ভাজা করেছিলাম কিন্তু ওটা ভিডিওটা স্কিপ করা হয়ে গেছে। তারপরে মশলাটা আমি কষে নিয়েছি, তেলের উপরে জিরা ফোড়ন দিয়ে আদা জিরা দিয়ে, তারপরে টমেটোটা দিয়ে, টমেটো কুচি দিয়ে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা প্রথমে কষিয়ে নেব। দেখতে এই খাবার নিয়ে ছেলেকে নিয়ে বড় সমস্যা, এটা খাবো না ওটা খাবো না। কি রোজ কি আর মাছ মাংস খাওয়া যায় বলো? হ্যাঁ, একটুও বোঝে না। এত সব রান্না করার পরেও বলবে আমি খাবো না, এটা খাবো না, এটা খাবো না। তার জন্য ছেলের জন্য আলাদা করে ওই যে আলু ভাজা করেছি, এই সোয়াবিন রান্না, ঠিক আছে। আমরা পোস্ত বানাবো, ওই যে মিষ্টি পোস্ত, জল দিয়ে দিলাম আর অল্প একটু আমি চিনি দিলাম। নিরামিষ রান্নায় এটা একটা টিপস, নিরামিষ রান্নায় মুগ ডাল বা কোনো সবজি রান্নায় একটু সামান্য চিনি দেবে, দেখবে খুব ভালো লাগবে। দেখো জলটা অল্প দিয়েছিলাম, মরে গেছে। এরপর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে যেটুকু জল আছে ওটাও মানে ওটাও করে নেব, মরিয়ে নেব, ঠিক আছে। ওটা শুকিয়ে গেলে এরপরে রান্নাটা দেখো পুরোপুরি জলটা আমার শুকিয়ে গেছে। এরপরে রান্নাটা আমার হয়ে গেছে। আর আজকে সোয়াবিনটা এইভাবেই বানাবো বলেই ভেবেছিলাম, ঠিক আছে। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে। দেখো সোয়াবিনের রান্না। এরপর আমি পুঁই মেচুরিটা দেখেছিলেন ওটা রান্না করব। একটু তেল দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর পুঁই মেচুরি তুলে দিলাম, লবণ দিয়ে দিলাম অল্প, দিয়ে ভালো করে একটু ভাজা করে সেদ্ধ করে নেব। তারপরে দেখো হলুদও দিয়ে দিলাম, ঠিক আছে। আর এদিকে পোস্তটা আমি বেটে নিয়েছি, দেখো পোস্তটাও দিয়ে দিলাম, পোস্ত বাটা দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ একটু হবে, রান্না হবে, তারপরে পুঁই মেচুরি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমা লাইফস্টাইল ব্লগ ব্যাকেটে পিঙ্কি। তোমাদের আমার ব্লগে অনেক স্বাগত। আর তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর এই ব্লগটা আর বেশি বড় করব না। আমি দুপুরের মানে খাওয়া দাওয়ার পর, মানে রান্নাবান্নার পর, খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর এখন বাজে 6:30। ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসি, দিয়ে ব্লগটা শেষ করে দেবো। কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদেরকে মানে ওয়েলকাম জানাই, ঠিক আছে। কালকে নতুন একটা ব্লগ এসে যাবে, তোমরা অবশ্যই দেখবে। আর গুড ইভিনিং, গুড নাইট দুটোই জানিয়ে দিলাম, কারণ এখন 6:30 বাজে। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো, আর সবাইয়ের পাশে থেকো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এইটুকু রিকোয়েস্ট রইল তোমাদের কাছে আমার, কারণ আমি মানে একদমই নতুন এই মানে ইউটিউবে, ঠিক আছে। ঠিক আছে, মানে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই।